গুটি গুটি পায়ে ছুটে আসছে এমআরটি মালয়েশিয়ার মেট্রো রেল, আর তার কিছু দৃশ্য আপনাদের মাঝে ধারণ করে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, এই যে একটা মেট্রো রেল চলে আসলো, এই স্টেশনে দাঁড়াবে, আবার এই সাইডটা যখন আসবে তখন আমরা উঠবো। আমরা বলতে আমি উঠবো, তাই অপেক্ষা করছি মেট্রো রেলের। দেখুন, মেট্রো রেলটা খুবই সুন্দর এবং চমৎকার। অবশ্যই এখন সন্ধ্যা হতে গেছে, সন্ধ্যার টাইমে অবশ্যই লোকজন কম থাকে, তবুও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আমার যে রেলটা আসবে মেট্রো, সেটা আর মাত্র 3 মিনিট পরে চলে আসবে, আর সেই 3 মিনিট আমার এখানে অপেক্ষা করতে হবে। তাই ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি যে কিভাবে মেট্রো রেল চলে বা কিভাবে চলাচল করে, তার কিছু দৃশ্য। অবশ্যই বাংলাদেশেও মেট্রো রেল চালু হয়ে গেছে, বাঙালিরাও জানে যে মেট্রো রেল কীভাবে চলাচল করে আর কীভাবে কি। এটা পুরোটাই এমন একটা সিস্টেম, এই সিস্টেম খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। কোনো যানজট নাই, কোনো একদম মনোমুগ্ধকর কোনো যে আউটসাইড কোনো শব্দ সেটাও নাই। দেখুন স্মুথলি কত সুন্দরভাবে চলে যাচ্ছে, আবারও চলে আসবে একটা এরকম স্মুথলি। এটাই হলো মেট্রো রেলের ক্যারিশমা। আসলে আল্লাহ পাক মানুষের মাথায় কত সুন্দর সৃষ্টির নিদর্শন ঢুকিয়ে দিয়েছে। এ কিন্তু অনেক উপরে, মাটি ছাড়া নিম্নপদে 3 থেকে 4 তলা বিল্ডিং সমান উঁচু, আর সেই উঁচু। আর এই মেট্রো রেলে আসলে মনে হয় যে এটা একটা কোনো এয়ারপোর্ট বা কোনো চাকচিক্য একটা সুন্দর স্থান। দেখুন, ইলেকট্রিক বোর্ড দিয়ে সকল কিছু মানে আধুনিকায়ন কারে বলে, সবই আলোকসজ্জা আরও কত কি ঠিক সুন্দর করে সাজিয়েছে, অপরূপ নিদর্শন করছে। সৃষ্টির অপরূপ নিদর্শনের কিছুটা হলেও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ইনশাল্লাহ আমি আর 2টা মিনিট অপেক্ষা করব। এই দেখেন, এই যে বিলবোর্ড, এই বিলবোর্ডে দেখাই দিচ্ছে যে আমার কত সময় লাগবে। কাজাংয়ের লাইনের গাড়ি আসতে আর 2 মিনিট লাগবে। আমি অবশ্যই যাব কাজাং স্টেডিয়াম। আমার ওখান থেকে আমার রুম বেশি দূরে না, বাট তবুও ওখান থেকেই যাব। আমার রেল একটু পরেই চলে আসবে, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। আর এই যে প্রতিটা স্টেশনের প্রতিটা মানে এই যে পিলারের পাশাপাশি কিন্তু একটা করে এরকম যে বড় পাকার ফ্যান দিয়ে রাখছে। ফ্যানগুলো খুবই বাতাস, আর ট্রেনের ভিতরে তো এসি আছেই, এই জন্য খুব একটা গরম ভোগ করতেও হয় না। আর এই দেশে তো বাংলাদেশের মতন বিদ্যুৎও যায় না, এই জন্য কষ্টও করতে হয় না আমাদেরকে। আলহামদুলিল্লাহ, খুবই শান্তিতে আছি, খুবই মনোমুগ্ধকর পরিবেশ। স্টেশন মানে আমরা বাংলাদেশের স্টেশনগুলো কেমন দেখি, প্রচণ্ড গরম, যানজট। আল্লাহর রহমতে এগুলো তেমন কোনো ধ্যান ধারণায় পাইনি কখনো। আর বাংলাদেশে এমআরটি যে চালু হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর শুনছি। অবশ্যই উঠা বা দেখার সৌভাগ্য এখনও হয়নি, দেশে যাইতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ হয়তো খুব শর্ট টাইমে দেখতে পারবো বা যাইতে পারবো। সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাদের প্রবাসী জীবনটা যেন সুন্দর হয় এবং সুন্দরভাবে পরিবারের জন্য, দেশের জন্য যেন কিছু করতে পারি। দেশ বাঁচলে, পরিবার বাঁচলে আমরা প্রবাসীরা শান্তি পাই। পরিবার বা দেশের জন্য কিছু করতে পারলে আমাদের মন শান্তি পায়, আত্মতৃপ্তি পায়। তাই আসুন আমরা সকলে দেশ এবং পরিবারের জন্য কিছু করার চেষ্টা করি, ইনশাল্লাহ ভালো কিছুই হবে।